এক টুকরো মুরগির মাংস দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো অনেকগুলো চিকেন নাগেটস। অল্প সময়ের ভিতরে আমরা কিভাবে খুব দ্রুত কিছু চিকেন নাগেটস তৈরি করে দেখাতে পারি, আর এগুলো খেতেও পারি, রমজানের জন্য সংরক্ষণ করতে পারি। আমরা নাগেটস তৈরির জন্য হাড় ছাড়া বেশ বড় এক টুকরা মাংস নিব। আমাদের মাংসটা হতে হবে অবশ্যই হাড় ছাড়া। 2 চামচ রসুন বাটা দিয়ে দিব, 2 চামচ আদা বাটা দিয়ে দিব, 1 চামচ লবণ দিয়ে দিব, 3 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব, 2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া দিব, একটু চিনি দিব। আমরা হাফ চামচ কর্নফ্লাওয়ার দিব, 2 চামচ টমেটো কেচাপ দিব। মাংসের সাথে যেহেতু কোনো ফ্যাট নেই, তাই আমরা এখানে হাফ কাপ তেল দিয়ে দিব। তারপর আমরা এক টুকরো মাংসের জন্য 5 পিস পাউরুটি কেটে নেব। পাশ থেকে আমরা সাইডের শক্ত অংশগুলো কেটে রেখে দিব, আর এগুলো ব্লেন্ড করার সুবিধার্থে আমরা পিস পিস করে ছোট ছোট করে কেটে নিব। এখন এটা কাটা হয়ে গেলে আমরা মাংসের সঙ্গে নিয়ে নিচ্ছি। একসাথে কাটা হয়ে গেলে সবটা মিলিয়ে এটা একেবারে ব্লেন্ড করে ফেলতে হবে, পুরোটা পেস্ট তৈরি করতে হবে। দেখুন এটা কত সফট আর নরম পেস্ট তৈরি হয়েছে। এখন আমরা একটা প্লেট নিব, আর একটু ব্রাশের সহযোগিতায় প্লেটটা তেল ব্রাশ করে দিব। তারপর চিকেন নাগেটসগুলো সুন্দর করে এখানে মিলিয়ে দিতে হবে, যেটাতে আমরা একটা ভালো শেপ করতে পারি। এরকম একটা বাটিতে এটা পরিবেশন করে এটা কাটার জন্য রেডি করতে হবে। এটা হয়ে গেলে আমরা ডিপ ফ্রিজে এটা আধা ঘন্টার ভিতরে রেখে নামিয়ে নিব। এটা ডিপ ফ্রিজে আধা ঘন্টা রাখলে কি হবে, অনেকটা শক্ত হয়ে যাবে, আর আমাদের শেপ দিতে অনেক ভালো হবে, আর দেখতে অনেক সুন্দর হবে। তারপর আমরা পাশ থেকে চিকেন নাগেটসগুলো আস্তে আস্তে করে একটা একটা করে উঠিয়ে নিব। দেখুন এটা কতটা শক্ত হয়েছে, আর এজন্যই এটা ভালো শেপ দেওয়া গেছে। এবার আমরা অন্য একটা পাত্রে একটা ডিম ফেটিয়ে নিব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমরা আলাদা একটা বাটিতে কিছুটা ময়দা দিব। ময়দা দিয়ে নাগেটসগুলো কোট করে নিব। নেওয়ার পরে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এটা থেকে চুবিয়ে নিব। চুবিয়ে নিয়ে আমরা ডিম থেকে উঠিয়ে আমরা ব্রেড ক্রামের ভিতরে নাগেটসগুলো দিব। দেওয়ার পর আপনারা চাইলে আবার ডিমের মিশ্রণে ডুবিয়ে ডাবল কোট করতে পারেন। আপনারা চাইলে একবারও করতে পারেন, আপনাদের যেমনটা ইচ্ছা, যেমনটা পছন্দ করবেন। আমরা সবগুলো নাগেটস ব্রেড ক্রাম দিয়ে ব্রেড করে নিয়েছি। আমরা চাইলে এই নাগেটসগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 3 মাস রেখে দিতে পারবো। এখান থেকে কিছু নাগেট ভেজে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এটা সংরক্ষণ করেও খেতে পারবো। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা আমরা বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিব, তা না হলে এক সাইড বেশি পুড়ে যাবে আর এক সাইড কম হবে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর, আর খেতেও অনেক ইয়াম্মি, অনেক টেস্টি হয়েছে। আর আমার ভিডিওগুলো যদি দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, চাইলে আমার ফেসবুক পেজও ঘুরে আসতে পারেন। দেখুন এটা খুবই সুন্দর হয়েছে, ভিতরটা অনেকটা